উচ্চ সুদহার, বিদেশি ঋণের চাপ, মূল্যস্ফীতি, স্বস্তি নেই বেসরকারি বিনিয়োগ আর রপ্তানিতেও। সব মিলে বড় ধরনের চ্যালেঞ্জ সামনে রেখে আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের প্রত্যাশা জানতেই আয়োজন করা হয় এই আলোচনা, যেখানে লাগামহীন মূল্যস্ফীতিকেই নতুন অর্থ বছরের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। পাশাপাশি অর্থ পাচার রোধ ও বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা নিশ্চিতেও জোর দেন তারা। আমার কাছে একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন করা। তো স্টেবিলাইজেশন করতে গেলে ইনফ্লেশন কমাতে হবে। ব্যাংকের সুদটা ইনফ্লেশনের জন্য দরকার, বাট ইন দ্য আদার সেন্স এফডিআই কিন্তু কমে যাবে, ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতিতে সমাধান খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক, তবে একে অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ। সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের পক্ষে এই অর্থনীতিবিদ। এখনো আন্ডার এমপ্লয়মেন্ট শতকরা ৭৮%। সেইখানে কোনো রকমের কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আত্মহত্যা ছাড়া কিছু নাই। তাহলে ইনফ্লেশন কি করা যাবে? মজুদ বাড়াতে হবে, সাপ্লাই বাড়াতে হবে। এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, বাজেটে বরাদ্দ বাড়ানোর চেয়ে তার সঠিক ব্যবহারের দিকে বেশি নজর দিতে হবে। ঋণের উচ্চ সুদ হারে খেলাপি ঋণ বাড়বে বলে মনে করেন না তিনি। বরাদ্দ বৃদ্ধি করলেই কিন্তু খালি হবে না, বরাদ্দ বৃদ্ধির দাবি আসে, কিন্তু বরাদ্দের সর্বোত্তম ব্যবহারের কথাটা কেউ তুলে না। এটা আলোচনা করা আরো বেশি দরকার। ৯-৬ যখন ছিল ইন্টারেস্ট রেট, মানে যখন সেটা ছিল, তখনও তো নন পারফর্মিং লোন আমরা দেখেছি বাড়তে। তো ইন্টারেস্ট বাড়লে যে এনপিএল বাড়বে, সেটার সাথে আমি আসলে কোনো সূত্র পাচ্ছি না। প্রাক বাজেট ওই আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার কারণে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। বাজেট ঘাটতি পূরণে সরকারকে সঞ্চয়পত্র থেকে বেশি ঋণ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।